এটা হচ্ছে বিং লাইফের ঝিনুকের বাড়ি, এই যে হোয়াইট কালারেরটা। আর এই যাচ্ছে শিলিগুড়ি গার্লস হাই স্কুল, আমার স্কুলের রাস্তা এটা। এটা সেকেন্ড গেট, ফার্স্ট গেটটা ওদিকে। আমরা যখন পড়তাম তখন এই গেটটা ছিল না। এটাই বলছিলাম, একটা বড় কাজ, এটা ফেমাস কাজ। এখানে আছে কুরকুরে মোমোসগুলো রেডি করে রাখা আছে। তিনিকে আমি আজকে সকালেই বলছিলাম যে তুমি আমাকে এত মার্কেট ঘোরালে, হকার্স কর্নারই ঘোরালে না, তা বলে এইভাবে যে তুমি আমাকে ঘোরাতে আনবে আমি এটা ভাবিনি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং। আজকে স্কুটিতে চলতে চলতেই তোমাদের সাথে ব্লগটাকে তোমাদের সামনে নিয়ে আসলাম। মিঠা মামুর এই স্কুটিটা আমাদের খুব সাপোর্ট দিয়েছে দুদিন সত্যি। আর কালকে অ্যাকচুয়ালি রিমোট ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে ও বেচারা দিতেই পারেনি, কারণ কালকে ছিল সানডে। আর সানডেতে এখানে নাকি সমস্ত প্ল্যাটফর্ম বন্ধ থাকে। বেচারা অনেক ঘুরে ঘুরে রাত্রিবেলা করে ফিরেছে, তোমরা আর বলো না। তাই জন্য আর দেওয়া হয়নি। তো এখন আমরা যাচ্ছি মাসিমণির বাড়িতে। মাসিমণির বাড়িতে আমার বাড়ি থেকে খুব কাছে, ইটস লাইক 5-10 মিনিটের রাস্তা। তাই জন্য ভাবলাম যে স্কুটি করে যাই, আগে মাসিমণিকে হাই হ্যালো করে দিই, কারণ কি কালকে রিমো বেরিয়ে যাবে। বাই বেলো। তারপরে যাবো মিঠা মামুর কাছে, গিয়ে স্কুটিটা রিটার্ন করে চলে আসবো। মাসিমণি বাড়ি এসেছি যখন, সবসময় রাতের বেলাতে এসছি, তো এটাও একটা জমজমাট রাস্তায়। আর এখন অফিস টাইম হচ্ছে বলে প্রচুর মানুষ অফিসের কাজে বেরোচ্ছে। আর বাজে হলো 9:45, একটুখানি লেট হয়ে গেল আমাদের। মাসিমণির বাড়ি পেরিয়ে এখন যাচ্ছি মামা বাড়ি। ফুড কর্পোরেশনের গোডাউনের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা হয়তো শিলিগুড়িতে তোমাদের অনেকেরই চেনা। এটা হচ্ছে বিং লাইফের ঝিনুকের বাড়ি, এই যে হোয়াইট কালারেরটা। সত্যি খুব সুন্দর গাছপালা রয়েছে, দেখতেও ভালো লাগছে বাড়িটা। আর এই রাস্তাটা সত্যি অনেক ছোটবেলার চেনা রাস্তা, বুঝতেও পারিনি এখানেই ওর বাড়ি থাকবে। এখানে একটা কালী মন্দিরও আছে। বাদিকের রাস্তাটা নেব আমরা, এখান থেকে বাদিকে যাব। এটা আমরা এসে গেলাম সুভাষপল্লী মোড়। এখানেই আছে তোমার বিমল সুইটস। এই তো বিমল সুইটস, দ্য ফেমাস। এই যে বিমল সুইটস, দেখে না দাঁড়িয়ে আর পারলাম না, এত ভালো এখানে মিষ্টি। আর আমাদের প্রিয় দইটা আমরা এখান থেকেই খাই। কিছু মিষ্টি খাবে তুমি? হ্যাঁ, দি ফেমাস। কি খাবে বলো? সন্দেশ, কালাকান। এখন খাবে? মাখা সন্দেশ, আমি ভীষণ ভালোবাসি মাখা সন্দেশ। নিই একটু। অলরেডি এত মিষ্টি আমরা খেয়ে বসেছি। মামুদের জন্য দই নেওয়া হয়েছে। মিঠা মামুর ওখান থেকে বেরিয়ে গেলাম, কিন্তু একদম ভিডিও করতে পারিনি। ভেরি সরি ফর দ্যাট। কারণ কি সবাই সকালবেলাতে নিজের মতো করেই থাকে, আর কেউ কমফোর্টেবলও হয় না। আর আমরা একটু গল্পই করছিলাম, কারণ রিমো কাল বেরিয়ে যাচ্ছে, তো একটু নিজস্ব গল্প গুজবও হচ্ছিল। তাই জন্য এখন বেরিয়ে আবার ভিডিও করছি। এখন আমরা খুঁজছি যে কোথায় ভালো কচুরি তরকারি পাওয়া যায়। আমাদের ওটার ব্রেকফাস্টটা এখনো বাকি থেকে গেছে, রিমোর বাকি থেকে গেছে। আমার তো হয়ে গেছে। একদিন তোমার ওই মাদের অ্যানিভার্সারির দিন তো খেয়েছি, সেটা রাধা বললো বুঝি। তো যাই দেখি, এখন অবশ্য 10:20 বেজে গেছে, জানি না কোথাও পাবো কিনা। হোপফুলি পেয়ে যাব, পেলে ভালো, না পেলে বাড়িতে গিয়ে মাকে বললো মা কিছু খেতে দাও। আর এই যাচ্ছে শিলিগুড়ি গার্লস হাই স্কুল, আমার স্কুলের রাস্তা এটা। এটা সেকেন্ড গেট, ফার্স্ট গেটটা ওদিকে। আমরা যখন পড়তাম তখন এই গেটটা ছিল না। হ্যাঁ, কি আর কথা বলবো, টোটোর আওয়াজই। সেটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম স্কুলের। এখন তো কালার টালার হয়ে গেছে, আগে এটা সিমেন্টের পুরো ইয়ে হয়ে থাকতো। আর এই ওয়ালে আর্টগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমাদের স্কুলের শাড়ি দেখো, দেখলে মারুন কালারের। এইটা হচ্ছে মেন গেট আমাদের স্কুলের। এখন সামনে দিয়ে যেতে পারছি না, ওই গেটটা হচ্ছে মেন গেট। জানি না এখন বন্ধ হয়তো। এটা হচ্ছে শিলিগুড়ি কলেজ, এটা দুই ভাইয়ের কলেজ। শিলিগুড়ি কলেজ, জয়দার কলেজ। হ্যাঁ, এখানে সরস্বতী পুজো 2-3টে পুজো হয়, সরস্বতী পুজো। আর প্রচুর প্রোগ্রামস হয়, যেটা তুমি দেখেছিলে অ্যাকচুয়ালিতে। তো এটা একটা বড় অ্যাট্রাকশন শিলিগুড়ির সরস্বতী পুজোতে। ওকে প্রচুর ল্যাংচার গল্প করা হয়েছে। এটা কত
প্রচণ্ড কাশি হচ্ছে। এখন আমরা আছি গঙ্গা সুইটসে, এখানে কচুরি খুব ভালো পাওয়া যায়, মামু বলে দিয়েছিল, তাই আমরা ওখানেই এসেছি। আর এখানে মিষ্টিও প্রচুর আছে, কিন্তু মিষ্টি আর নেবো না, আমরা অলরেডি হাতে রয়েছে। কি প্রচণ্ড ট্রাফিকে আটকে গেছি আমরা এখানটাতে ক্রসিংটা জাস্ট আমাদের স্কুল আর বয়েজ স্কুলের মাঝখানে ক্রসিংটাতে বিভৎস জ্যাম। অবভিয়াসলি স্কুল টাইম হয়ে গেছে, তার সাথে এইটা বয়েজ স্কুল। হ্যাঁ, হোয়াইট অ্যান্ড ব্লুটা এখন গ্রে হয়ে গেছে আমার মনে হচ্ছে, গ্রে কালার। আর সামনেই আছে তথ্য কেন্দ্র, এই বাদিকে এটা হচ্ছে শিলিগুড়ি তথ্য কেন্দ্র। এখানে এটা গভর্নমেন্টের কি বলবো থিয়েটার, হ্যাঁ, দীনবন্ধু মঞ্চ তথ্য কেন্দ্র। এখানেই হচ্ছে সমস্ত মুভিজ আসে, ফিল্ম ফেস্টিভ্যালের কোনো মুভিজ আসলো, তারপর থিয়েটার হওয়া বা আলাদা করে অডিটোরিয়াম। এখানে কিন্তু টিকিটের দাম খুবই কম। এইটা হচ্ছে শিলিগুড়ি কোর্ট। যদি আমরা কোর্টের সামনে দিয়ে যাব না, আমরা কোর্ট মোড়ে নামবো, তো এই মোড়টাতেই আমরা নেমে যাবো। চলো, কোর্টের গেটের সামনে দিয়েই যাচ্ছি, একটু দেখাতে পারলাম তোমাদেরকে। আর কোর্ট মোড়ের রাস্তাটাও এগেন খুবই বিজি রোড, এখান থেকে সমস্ত রুটের অটোগুলো ছাড়ে মোটামুটি। খাবে? আর এখানে প্রচুর বাসও চলে, তাই একটু সাবধানে যেতে হবে, কারণ গাড়ির অবস্থা খুবই খারাপ। শিলিগুড়ি হকার্স কর্নার ব্যবসায়ী সমিতি, তিনিকে আমি আজকে সকালে বলছিলাম যে তুমি আমাকে এত মার্কেট ঘোরালে, হকার্স কর্নারই ঘোরালে না, তা বলে এইভাবে যে তুমি আমাকে ঘোরাতে আনবে আমি এটা ভাবিনি। আমি ভেবেছিলাম একটু বাজার হাট করতে আনবে, তুমি বাস এটার মাঝখান দিয়ে পার করাবে আমাকে। বুদ্ধি লাগিয়ে ফেলেছ না, যে যেহেতু বলেছি হকার্স কর্নার দিয়ে যাবো, হকার্স কর্নার দেখি নাই, তুমি বাস আমাকে মাঝখান দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ। পাশেও আরো একটা রাস্তা আছে যেটা আরো বেটার হকার্স কর্নার। হ্যাঁ, এটা অনেক ভালো। হ্যাঁ, ভালোই এটা দেখছি, প্রচুর দোকানপাট। হ্যাঁ, নেবে গয়নাগাটি? এই ত্রিভুজ কানেরটা খুব সুন্দর। সিরিয়াসলি এখন তুমি পাপা দিয়ে দিচ্ছি আমি কানের দেখতে গিয়ে। একটাতে চলে এলাম মহাবীর স্থানে। মহাবীর স্থানে তো আগেও এসছি আমরা, অনেকগুলো দোকান দেখছি, এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা হয়। তো মহাবীর স্থানের নাম হচ্ছে এই মহাবীর মন্দিরের উপরে, হনুমান মন্দির। এটা অনেক বড়, আগে না এত বড় বুঝতে পারতাম না, জানি না কেন। অনেক দোকানপাট থাকতো এর গা দিয়ে, এখন আর সেটা নেই। রাস্তাঘাটও পাল্টেছে কোর্স। এখান থেকে আমরা নিয়ে নেব টোটো সোজা NTS মোড়ে। টোটো বলতে যাচ্ছিলাম, টোটো। এসেই দেখলাম মা এখানে কালকে আমার জন্য একটু কুচা নিমকি বানিয়ে রেখেছে, মানে কালকে আমি নিয়ে যাব সেই কারণে কুচা নিমকি বানিয়ে রেখেছে। আর এখন আমাদের যে ব্রেকফাস্ট পুরি আর তরকারিটা কিসের তরকারি? এটা মটর ঘুগনি, কাবুলি চানা, মটর আর আলু মিক্স। ও আচ্ছা, দেখে তো ভালোই লাগছে, খারাপ তো না। মিঠা মামু রেকমেন্ড করেছে এখানে, মিঠা মামু রেকমেন্ড করলো এখান থেকে খাওয়ার জন্য। মিঠা মামু বলে দিয়েছে গঙ্গা সুইটস থেকে নিয়ে যেতে। খুব ভালো হয়। গঙ্গা সুইটসের জন্য কোথাও ভুলে গেছিলাম, ওই হসপিটালের ওই যে পেছনটায়। এখন দেখো ইভিনিং হয়ে গেছে, আর মা আবার আমরা বেরিয়েছি সকাল থেকে। আর সবার সাথে কথা হয়নি, কিছু কাজও ছিল, রিমোট যাওয়ার আগে কিছু কাজ ছিল আমাদের, তো সেগুলো করে লাঞ্চ করে, আর ওর একটা মিটিংও ছিল, তো সেই সব কমপ্লিট করে আর তারপরে মানে শরীরটা আমারও আর দিচ্ছে না। কালকে আবার ট্রাভেল করার আছে, কি যে করে ট্রাভেল করবো আমি, সত্যি। আর মাঝখানে বৃষ্টিও হয়ে গেল কিন্তু এখানে। আর এইমাত্র আমরা এখন আবার বিধান মার্কেটে এসেছি। আমাদের না ছোটো ছোটো কাজগুলো থেকেই যাচ্ছে, ওর যাওয়ার আগে এগুলো না কমপ্লিট করলে ঠিক হচ্ছেও না, কারণ কালকে বেরিয়ে যাবে। তারপরে আমি আমার কাজ নিয়ে বসবো, আমার কী কী কাজ আছে কী কী না আছে সব তোমরা আবার দেখতেও পাবে। তবে এখন যেগুলো আছে, এখন হচ্ছে প্যাকিং হওয়ার আগে লাস্ট মোমেন্ট প্যাকিং এর একদমই ছোটখাটো কাজ না, অ্যাকচুয়ালি কাজ বলা এটা বাজে কথা হবে। ছোটখাটো জিনিস আমার নিয়ে যাওয়ার আছে, ওই জিনিসগুলো বাস নেবো। আমরা বিধান মার্কেটে নামলাম টোটো থেকে, আর এইখানে দেখো কি সুন্দর সিঙ্গাড়া আর জিলিপি খুবই ফেমাস, এবং বিধান মার্কেটের ভেতরে আরও অনেক দোকান আছে যেখান থেকে সিঙ্গাড়া জিলিপি হয়।
এই দোকানটাতে না এই রাস্তাটাতে না প্রচুর দোকান আছে যেখানে তোমার ভালো ভালো কাপড় ফ্যাশনেবল ক্লোথস অ্যাকচুয়ালি পাওয়া যায়। তবে আমি এখান থেকে অ্যাকচুয়ালিতে কেনাকাটি খুবই কম করেছি, কিন্তু দেখে তো বেশ ভালো লাগে, লোভও হয়, নিতেও ইচ্ছে করে। এবার জানি না, কখনো তো নিইনি, মাঝে মাঝে ইচ্ছা হয় আসি দেখি, তোমাদেরকেও দেখাই। আমি শুনেছি অনেকে এগুলো জায়গা থেকে পারচেস করে, বেশ ভালো ভালো ধরনের ফ্যাশনেবল ক্লোথস, ড্রেসেস, জাম্পস্যুটস, স্কার্টস খুব ভালো ভালো পাওয়া যায়। আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে শিলিগুড়ির অনেক রকম মেমোরিজ শেয়ার করছো, সেটা ভালো লাগছে। শিলিগুড়িতে বিধান মার্কেটে কেনাকাটি করো কিনা, এইসব রাস্তায় কেনাকাটি করো কিনা, অবশ্যই কমেন্ট করে জানিও, জেনে ভালো লাগবে আমার। আর প্রচণ্ড গাড়ি যাচ্ছে আর এগেন অনেক অনেক হর্ন। বা 100 টাকার টি শার্টগুলো সুন্দর তো, ঘরে পরার না? আনন্দ বস্ত্রালয়, কুশন কভারস আছে সুন্দর। এখানে নাইট স্যুটও খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। একটা দোকান দেখেছিলাম না, খুব সুন্দর ড্রেসেস পাওয়া যাচ্ছিল। এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর কোয়ার্ড সেট দেখতে পাচ্ছি, তো ঈদের জন্য নেওয়া হচ্ছে। এই প্রিন্টটা সুন্দর লাগছে আমার। হলো বাজারগুলো যেগুলো দরকারের ছিল সেগুলো হয়ে গেল। আর দেখো অলরেডি কি ঘেমে ঝলসে গেছি। বৃষ্টি কিন্তু হয়েছে বিকেলের দিকে, কিন্তু মোটেই গরমটা কমাতে পারেনি। আমরা ঈদের জন্য একটা সুন্দর কোয়ার্ড সেট নিয়েছি, এত কিউট কিউট ছিল না। আর আমাদের পুচকি নিমকির জন্য আমি ছোটো ছোটো কাপড় নিয়েছি যেগুলো গরমে পরে। আমাদের এখানে ওগুলো তো খুবই ভালো পাওয়া যায়। ব্যাঙ্গালোরে আমি আসলে না কখনোই জামাগুলো দেখিনি, আমার মনে হলো পল্লবী কাজে এসে যাবে, কারণ বাচ্চাদের এই সময় প্রচুর ড্রেস চেঞ্জ করাতে হয়। তো মিনি মিনি ড্রেসেসগুলো কিনেছি, ছোটো ছোটো, কোনো ফ্যাশনেবল কিছু না, জাস্ট নর্মাল আরামের কাপড়। আর এখন আরেকটা কাজ আছে, হলো আমরা এটিএমেও দাঁড়িয়েছিলাম, কারণ রিমো কালকে ট্রাভেল করবো বলে একটু ক্যাশেরও দরকার ছিল। এখানে ক্যাশের ভীষণ এখানে ইউপিআই এর ভীষণ প্রবলেম আছে কিছু কিছু জায়গায়, বা কিছু কিছু জায়গায় নেইও, এই জন্য অসুবিধাই হচ্ছে। আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার প্ল্যান করেছি আমরা। স্পেশাল কারণ কি, জায়গাটা একটু ফেমাস। এবার আজকে না গেলে রিমো মিস করে যাবে, সেই কারণে আজকে যত লেটই হোক সেখানে একবার যাবো। খারাপ তাও ঘুরে বেড়াচ্ছি। এই যে চলে আসলাম আমরা এসএফ রোডে খুব ফেমাস কুরকুরে মোমো। চিজ কুরকুরে মোমো 6 পিস 50 টাকা, প্লেন কুরকুরে মোমো 8 পিস 50 টাকা। এটা আমরা এটাই কবে থেকে আসবো করে আর আশা হচ্ছিল না। এসএফ রোড দিয়ে যাওয়া আসা করতে সবাইকে দেখছি, কি হচ্ছে মুখে? নিজেরা আর এসে আর খেতেই পাচ্ছি না। তো ফাইনালি রিমো চলে যাওয়ার আগে লাস্ট মোমেন্ট কাজগুলো, এগুলো হচ্ছে কাজ, এটাই বলছিলাম একটা বড় কাজ, এটা ফেমাস কাজ। এখানে আছে কুরকুরে মোমোসগুলো রেডি করে রাখা আছে, উপরে কোটিং এর মধ্যে কি দেওয়া আছে কি বুঝতে পারছি না, ব্রেড ক্রাম্বস আছে আর কনফ্লেক্স আছে যা বুঝতে পারছি। আরও একটা জিনিস ট্রাই করার ইচ্ছা আছে, এটা খেয়ে যদি ঠিকঠাক থাকি তারপরে ওটা আরেকটা কি, আচ্ছা এটা রিনি দেখেছে মাত্র, কুল্লার পিৎজা। তবে আই এম নট আ ফ্যান অফ দিস। কুরকুরে মোমোটা একবার ট্রাই করি আগে। তো চলো, গরম গরম চিজ কুরকুরে মোমো ট্রাই হচ্ছে। গন্ধাটা তো বেশ ভালো বেরিয়েছে, লোভ লাগছে এখন। নাকটার অবস্থা ছুলে গেছে, কিন্তু তাও খাওয়া আমাদের আর শেষ হচ্ছে না। গরমের মধ্যে এসব খাওয়া গরম গরম কুরকুরে মোমো, একদিকে লাল চাটনি একদিকে গ্রিন চাটনি, খেয়ে দেখো। প্রচন্ড গরম, এখন খাওয়াই যাবে না, সময় দিতে হবে, নাহলে এটার টেস্ট আমরা বুঝতে পারবো না। বলা গরম ভিতরে কি আছে, কিন্তু বহুত গরম, খাওয়া যাচ্ছে না। আর অপেক্ষা না করে না আমরা টোটোতেই উঠে গেলাম, নাহলে আর বহুত গরম তো। আর আমাদের আরেকটা কাজ আছে, মোমোগুলো যাচ্ছে আমাদের সাথে টোটো করে। ওকে একদম অনেস্ট রিভিউ দেই। ফার্স্ট থিং, সাইজগুলো খুবই ছোট। 50 টাকা হিসাবে আই থিঙ্ক ঠিক আছে, আমি এটা কনসিডার করে নেবো। হ্যাঁ না, ব্যাঙ্গালোর হিসাবে কনসিডার করলেও কিন্তু দেখো অনেকটা ছোটই সাইজ। তারপরে সেকেন্ড হচ্ছে ভেজ। আর ভেজ বলতে ভিতরের মধ্যে পেঁয়াজ ছাড়া কিছুই নেই, পেঁয়াজের সাথে একটু চিজ আছে। থার্ড, ভেরি অয়েলি,
প্রচণ্ড অয়েলি, মানে আমি যে উপরের ইয়েটা খাচ্ছিলাম অয়েল ছাড়া আর কোনো টেস্ট পাচ্ছি না। আর ফোর্থ হচ্ছে যে চিজি মোমো, চিজের ফ্লেভারটা কিন্তু খুবই সামান্য। তো এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে খুব একটা কিন্তু চিজের ইয়েটা নেই। আরে বাবা একটু কথা বলতে দাও। এখানের শিলিগুড়ির মানুষদের হর্ন বাজানো ছাড়া ওরা রাস্তাঘাটে চলতে পারে না। যেটা বলছিলাম চিজের যেটা ফ্লেভার আছে এটা খুবই খুবই কম। তো ওভারঅল I would rate this like a 2 out of 5. টেস্ট কিন্তু এমন কিছু গ্রেট না, জাস্ট কুরকুরে মোমোস করে হাইপ। যেটা ব্যাঙ্গালোরে যে আমরা একটা ক্রিস্পি মোমো খাই সেটা অনেক বেটার এটার থেকে। কারো যাওয়ার কোনো জায়গাই নেই, তাও হর্ন মেরে মেরে মাথা খারাপ করে দিচ্ছে সবাই। একটু নিরিবিলি বলবো না, একটুখানি ফাঁকা জায়গায় এসে তোমাদেরকে অনেস্ট রিভিউটা শেয়ার করি। তো মোমোটাকে আমি কিন্তু মোমো হিসেবে খেতে পারছি না, এটা আমার কাছে একটা চিজি পকোড়া, যেটা চিজি ক্রিস্পি পকোড়া বা চিজি ক্রিস্পি বল, মোমোর কোনো টেস্ট নেই। সেকেন্ডলি এটা কিন্তু মোমো চাটনি দিয়ে টেস্টি লাগছে, এটা ধনিয়া পুদিনা চাটনি দিয়ে টেস্টি লাগছে। তার মানে বুঝতেই পারছো মোমোর টেস্টটা কোন লেভেলে গেছে। হ্যাঁ, মোমো ভেবে খেও না, মোমো না ভেবে যদি একটা কোনো স্ন্যাক্স খেতে চাইছো অন্য রকমের খেতেই পারো। ডেফিনেটলি রোজ রোজ খাওয়ার মতো জিনিস না, ওয়ান্স আ ওয়াইল ট্রাই করলাম ভালো। এরকমভাবে অকেশনালি খাইলে ঠিক আছে, নট সামথিং ভেরি হেলদি অর ভেরি টেস্টি। আর উপরে যে মোমোর লেয়ারটা আছে এটা এত মোটা, মজা লাগছে। এক্স্যাক্টলি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম খাওয়া যাবে না, তো গরম গরম সাটিয়ে ফেলতে হবে। এই পর্বে শিলিগুড়িতে আজকে রাতের আমার শেষ ডিনার। এখানে মা বানিয়েছে চিংড়ি মাছের মালাইকারি, সাথে আছে বড়ি ভাজা, পটল। তুমি কি এখন পুরি খাবে? হ্যাঁ, ওই কালকে সকালের পুরিগুলো খাবে এখন? রুটি ভাজলাম না। চলো আমি বের হচ্ছি। বাইরের ওয়েদারটা আজকে ভীষণ খারাপ হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে না। প্রণাম নেওয়ার জন্য ছুটি খুলছে, প্রণাম নেওয়ার জন্য ছুটিটা খুলছে। তোমার আজকে দুটোই ট্রলি, একটা বড় ট্রলি একটা ছোট ট্রলি। এটা হচ্ছে চেক ইনে যাবে, এটা হ্যাঁ ঝামেলা করবে না। এখন বাজে 8:05, ফ্লাইটে উঠে জাস্ট বোর্ড করে বসলাম। তবে আজকে একটু নাকে মুখেই বেসিক্যালি বলা যায়, কারণ ওখান থেকে বেরোতে আজকে 6টা বেজে গেছিলো, 6:05-10 বেরিয়েছি। আর এত প্রচণ্ড বৃষ্টি পুরো রাস্তা ধরে, তো যে মানে পৌঁছাতে আমাদের প্রায় অলমোস্ট 40 মিনিটস লেগে গেছে। এবার মানে পৌঁছানোর পর তারপরে লম্বা লাইন, এক একটা করে সিকিউরিটি চেক ইন কাউন্টারও লম্বা লাইন, সব লাইনগুলো পেরিয়ে আসতেই বোর্ডিং অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। বোর্ডিং করলাম, বোর্ডিং করে এখন তোমাদের সাথে কথা বলছি। বাইরে জানি না তোমরা দেখতে পারবে কিনা, প্রচণ্ড বৃষ্টি আজকে। মানে কালকে সকাল থেকে যে বৃষ্টি পড়ছে, একদম কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে, আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে দিনটা খারাপ পড়ছিল, তার উপরে সারা রাত ধরে ঘুমাইনি। মানে তোমাদেরকে বলা হয়নি, যারা আমাদের লাইভটা দেখেছো তারা হয়তো বুঝেছো। আর বেসিক্যালি রিদকে হসপিটালে অ্যাডমিট করা রয়েছে, তো সারা রাত মাথার মধ্যে এটা চলছিল যে যেন ঠিক থাকে, এই ফোন আসলো নাকি, কিছু যদি দরকার পড়ে। মানে যাইনি এখানে, এত দূর থেকে কিছু করতে পারবো না, কিন্তু সারাক্ষণ মাথাটার মধ্যে এটা চলছিল। তো একদম ঘুমাতে পারি নাই। আর এই মানে অসময়ে খাওয়া দাওয়া, অসময়ে ঘুম, সব মিলিয়ে একদম আমার গ্যাস হয়ে অসুখ। একে তো জ্বর, কাশি, সর্দি সব লেগে রয়েছে, তার উপরে গ্যাস, আর একদম সকাল থেকে অবস্থা খারাপ আমার। যাই হোক, এখন বসলাম, হোপফুলি বাকি জার্নিটা স্মুথ যাবে। কিন্তু মানে কি আর স্মুথ যাবে, অলরেডি কলকাতার থেকে যেটা কানেক্টিং ফ্লাইট আমার, সেটা অলরেডি 2 ঘন্টা লেট। রাত 2:30-3টার সময় আমার কাছে মেসেজ এসছে যে 11:20 আমার যেটা কলকাতা থেকে ফ্লাইট টু ব্যাঙ্গালোর, সেটা রিশিডিউল হয়ে 1:25 হয়ে গেছে। সো 2 ঘন্টা 5 মিনিট অলরেডি আমি লেটেই পৌঁছাবো। তো দেখা যাক, কিছু করার নেই, যে টাইমে যাবে। কলকাতাতে 4 ঘন্টা বসতে হবে, এই আর কি।